যাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিসাব পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ পবিত্র কোরআনে বর্ণিত খাতসমূহে দান করে মালিক বানিয়ে দেয়াকে যাকাত বলে। ইসলামের 5টি রোকনের মধ্যে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। যাকাতের গুরুত্ব। পবিত্র কোরআনে নামাজের পাশাপাশি যাকাতের নির্দেশ এসেছে 82 বার। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাত কেবল দয়া নয়, বরং ধনীর সম্পদে অভাবী ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার। এটি আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং দাতার আত্মশুদ্ধি ঘটে। সামাজিক ও ধর্মীয় তাৎপর্য। ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। একজনের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়া ইসলাম পছন্দ করে না। যাকাতের মূল লক্ষ্য হল ধনীদের থেকে সম্পদ গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বন্টন করা, যাতে সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। যারা যাকাত অস্বীকার করে, ইসলামে তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর দেয়া সম্পদে কার্পণ্য করে, কিয়ামতের দিন সেই সম্পদই তাদের গলায় বিষধর সাপ হয়ে পেঁচিয়ে থাকবে। হাদিস অনুযায়ী এই সাপ দংশন করে বলবে, আমিই তোমার সঞ্চিত সম্পদ। যাকাত আদায় করা মুমিনের ঈমানি দায়িত্ব। এটি আদায়ের মাধ্যমে যেমন গরিবের মুখে হাসি ফুটে, তেমনি দাতার পরকালীন মহাপুরস্কার নিশ্চিত হয়। তাই নিজের সম্পদকে পবিত্র করতে এবং মহান আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে সঠিক নিয়মে যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের আবশ্যকীয় কর্তব্য।